এই মেয়েটা নোংরা চলাফিরে দেখে মনে হচ্ছে যে এইটা কোনো ইহুদি খ্রিস্টান নাসারার দেশ, অথচ এটা আমাদের সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, 95% মুসলিমের বাংলাদেশ। যেই মেয়েটার জন্ম 200 টাকার বিনিময়ে কক্সবাজার নাইট হোটেলে গুলিস্তানে, সেই মেয়েটা নিজে দাবি করে আমি একজন রাশিয়ান। সেই 200 টাকার বিনিময়ে গুলিস্তানে জন্ম হওয়া মেয়েটা নিজে রাশিয়ান দাবি করিয়া চৌরাস্তার মোড়ে বেশ্যাদের মতো, নর্তকীদের মতো সাইজে গুইজা দাঁড়াই থাকে। ওই দেখেন, আল্লাহর গজবে হয়ে যাবি, গজবে শালার ফুটকলে আইস হচ্ছে। দেখছেন কাজ কারবারটা? এইখানে মুরব্বিটার কি দোষ ছিল? 200 টাকার বিনিময় কক্সবাজার নাইট হোটেলে জন্ম হওয়া মেয়েটার বাপে কি এই রাস্তাটা কিনে দিয়ে গেছিল? এই বেশ্যা মেয়েটা রাস্তার মধ্যে সেগায় দাঁড়ায় রয়েছে। মুরব্বিটা যাওয়ার সময় তার ব্যাগটা কাঁধের মধ্যে একটু লাগছিল, লাগার পরে বাপের বয়সী মুরব্বিটারে দইরা উত্তর মাধ্যম ঠাস ঠাস করিয়া মারছে এই জঘন্য মেয়েটা। ওই দেখেন, এই গুলিস্তানে জন্ম হওয়া মেয়েটা বাবার বয়সী মুরব্বীর গায়ে হাত তুলে সেই নিজে অনেক কিছু মনে করতেছে, সে আইসে সেলিব্রেশন করতেছে, সে অনেক কিছু জয় করে ফেলাইছে। ওই দেখেন, একটা কথাই আছে না, যাদের জন্ম 200 টাকার বিনিময়ে চৌরাস্তায় গুলিস্তানে, তাদের আবার সভ্যতা কিসের? তাদের বাবা তো সারা বাংলাদেশে অহরহ কারে রাইখে কারে সম্মান করবে? এই নষ্ট মেয়েটা রাস্তার মধ্যে সব সময় এইগুলি করে, সব সময় ক্যামেরা নিয়ে রাস্তার মধ্যে জঘন্যতম কাজগুলি করে। এইগুলি কি প্রশাসন চোখে দেখে না? এইগুলি কি আইন শৃঙ্খলা বাহিনী চোখে দেখে না? ওই দেখেন, এই গুলিস্তানের মেয়ে রাস্তার মধ্যে এই সমস্ত নোংরামি কাজগুলি করার সময় একটা দাড়ি ফাঁকা মুরব্বি বলছে, মা আমি নামাজ পড়ে আসছি, তোমার যদি আমি দেখি আমার চোখের জিনা হবে, তুমি এখান থেকে চইলে অন্য জায়গায় গিয়ে ভিডিও করো। তখন এই গুলিস্তানের মেয়ে মুরব্বির কাছে যাইয়া বিগত ভাষায় গালিগালাজ কইরা তারে ধরার জন্য গেছে। ওই দেখেন, এই জন্য আলী হায়দার ভাই একটা গানের মধ্যে বলছিল, কি দেখার কথা কি দেখছি, কি বাবার কথা কি ভাবছি, 30 বছর পরে আইসো আমরা স্বাধীনতাটারে খুঁজতেছি। এই নোংরা মেয়েটা ইতিমধ্যে কয়েকটা মুরব্বীর গায়ে হাত তুলেছে, কয়েকটা মুরব্বীরে গালিগালাজ করেছে। এইগুলি কি আইন চোখে দেখে না? এইগুলি কি প্রশাসন চোখে দেখে না? তার কি কোনো বিচার নাই? এই 200 টাকার জন্ম হওয়া মেয়েটা রাস্তার মধ্যে উলঙ্গর মতো চলবে, রাস্তার মধ্যে নর্তকীদের মতো চলবে। এরপর যদি দর্শন হয় বলবে যে পুরুষরা দর্শনকারী, দর্শনকারীর বিচার চাই। কিন্তু দর্শন করার আগে সেই মেয়েটা যে দর্শন হওয়ার জন্য রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেইটা কি কারণ নজরে পড়ছে? আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, 200 টাকার বিনিময়ে জন্ম হওয়া গুলিস্তানের মেয়েটা রাশিয়ান হওয়ার জন্য বাংলাদেশের চৌরাস্তার মোড়ে মোড়ে বেশ্যাদের মতো চলাফেরা করতেছে। তারে অতি দ্রুত আইনের আওতায় আনেন। যদি আইনের আওতায় না আনেন তাহলে ইয়াং জেনারেশন রাশিয়ান আবার বেশি পছন্দ করে, তখন আপনারা আবার বিচার করতে যাইয়েন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝার তৌফিক দান করুক। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে পেজটা অবশ্যই ফলো করেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।